নমস্কার, আমি পাপিয়া। আপনাদেরকে আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো। ওই জন্য আমি এখানে প্রথমে 700 গ্রাম মতন আমি একটা লাউ কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু। এবার আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়েছি, দিয়ে এখানে সর্ষের তেল দিয়ে আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন সুন্দর করে আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আপনারা পরিমাণ মতন আপনাদের দিয়ে দেবেন লবণ। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, 3টে মতন শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা বেশি দেবেন না, আদা বেশি দিলে তিতো হয়ে যাবে। এই মিশ্রণটা দিয়ে এই কড়াইয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে। এই দেখুন ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এবার আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে দেবো। আর একটা কথা, এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ ওই লাউ থেকে যে জলটা বেরোবে ওতেই আমার লাউ চিংড়ি হয়ে যাবে। এ দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। এবার আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এতে। আর এখানে আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি স্বাদ আনার জন্য। এবার আমি আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ জলটা দেখুন আমার একদম জলটা শুকিয়ে গেছে আর জল নেই। এবার আমি এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে 1/2 চামচ মতন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2 চামচ মতন গাওয়া ঘি দিয়ে দেব। এবার আমার তেজপাতাটা যখন ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবেন যে এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউ চিংড়ি যে করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার এখানে আমি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল লাউ চিংড়ি।